হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এর 10 নম্বর অধ্যায় ত্রৈরাসিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 10.1-এর সমস্ত অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা কোষে দেখি 10.2-এর অঙ্ক সমাধান করব। তো দেখো 1 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। কি বলছে, একটা কাজ আছে, রাস্তা বাঁধার কাজ, গ্রামের রাস্তা। কয়জন লোক? 14 জন লোক সে কাজটা করবে। প্রতিদিন তারা 4 ঘন্টা করে কাজ করবে এবং 15 দিনে সেই কাজটা শেষ হবে। সেখানে 14 জন লোকের জায়গায় যদি 24 জন লোক হয় আর দৈনিক যদি তারা 7 ঘন্টা করে কাজ করে, তাহলে কতটা সময়, মানে কত দিন লাগবে, মানে সময়টা চেয়েছে, দিন চেয়েছে। তাহলে সেটা আমাদের ডান দিকে রাখবো আর বাকি দুটো আমরা বাম দিকে রাখবো। ঠিক আছে? তো দেখো লিখছি 1 নম্বর অঙ্ক। প্রথমে যেটা লিখতে হবে, যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো। কি চেয়েছে? যে সময়, সেটা আমরা ডান দিকে রাখবো। আর প্রথমে কি লিখবো? যে লোক সংখ্যা। লোক সংখ্যা ব্র্যাকেটে জন, তারপরে দৈনিক কাজ, তাই না? দৈনিক কাজ ঘন্টায় করছে এরা, আর সময় ব্র্যাকেটে দিন। লোক ছিল 14 জন। 14 জন লোক দৈনিক যদি 4 ঘন্টা করে কাজ করে, তাহলে সম্পূর্ণ কাজ করতে সময় লাগবে কয়দিন? 15 দিন। আর এখন লোক হয়েছে 24 জন। 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করছে, আর সময় কতটা লাগবে? ঠিক আছে, ব্র্যাকেটে আমরা ধরে নিচ্ছি এক্স। বোঝা গেল? এইবার দেখো, আমাদের এর আগে যেগুলো আমরা করেছি কোষে দেখি 10.1, তখন কেবলমাত্র 2টা করেছিল এরকম, এখন 3টা হয়েছে। আমাদের কি করতে হবে? যে প্রথমে এটার সঙ্গে এটার সম্পর্ক তৈরি করতে হবে, যে সরল সমানুপাতি না ব্যস্ত সমানুপাতি। তারপরে এটার সঙ্গে এটা, যদি আরও থাকে তখন তারপর এটার সাথে। বোঝা গেল? তো যখন আমরা এটার সঙ্গে এটা করব, তখন মনে করব এটা স্থির আছে, নির্দিষ্ট আছে। ঠিক আছে? তো দেখো, লোক যদি 14 জন হয় আর এটা যদি দৈনিক কাজের পরিমাণ স্থির থাকে, 4 ঘন্টা থাকবে 7 ঘন্টা, যেটা আছে স্থিরই আছে, তাহলে 14 জন লোকে কাজটা মনে করো 15 দিনে করছে। এবার লোক সংখ্যা বেড়ে গেল, 24 জন হয়ে গেল, তাহলে কাজটা কি 15 দিন লাগবে না তাড়াতাড়ি হবে? একটা কাজ করছি, রাস্তা তৈরি করছি, লোক সংখ্যা বেড়ে গেল, 14 জনে করছে 15 দিনে, এবার 24 জন হয়ে গেল, তাহলে তাড়াতাড়ি শেষ হবে কাজটা। তাহলে এটা যখন বাড়ছে লোক সংখ্যা, তখন সময়টা কমে যাচ্ছে। তার মানে একটা বাড়ছে একটা কমছে, তাহলে কি সম্পর্ক? ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। তাহলে এটার সাথে এটা ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল? তারপর দেখো, এইবার দেখো, এটা মনে করো স্থির আছে লোক সংখ্যা। যদি আমি দৈনিক 4 ঘন্টা করে কাজ করি, তাহলে আমাদের 15 দিন লাগছে। আমি দৈনিক যদি 7 ঘন্টা করে কাজ করি, তাহলে আমার কম সময় লাগবে না বেশি সময় লাগবে? আমি কাজ বেশি করছি, দৈনিক 4 ঘন্টার জায়গায় 7 ঘন্টা, তাহলে কাজ যদি আমি বেশি করি, তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সময় কম লাগবে। তাহলে এটা বাড়লে এটা কমছে, এটা কমলে এটা বাড়বে, তাহলে এটাও ব্যস্ত সমানুপাতি। বোঝা গেল? এইবার আমরা লিখব, এটা স্থির রেখে দৈনিক কাজ স্থির রেখে লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে। সুতরাং কি লোক সংখ্যা
ও সময় ব্যস্ত সমানুপাতি। বোঝা গেল? এইবার আমরা লোক সংখ্যা স্থির রেখে কাজ করব। লোক সংখ্যা স্থির রেখে দৈনিক কাজের পরিমাণ বাড়ালে সময় কম লাগবে। তাহলে কি হবে? সুতরাং দৈনিক কাজ ও সময় ব্যস্ত সমানুপাতি। তাহলে দুটাই ব্যস্ত সমানুপাতি, আর এখানে আমরা এক্স ধরে নিচ্ছি। এবার ব্যস্ত সমানুপাতি হলে কী করতে হবে? উল্টে যাবে। তো দেখো 15/x সমান 15/x যেভাবে আছে ওই রাখলাম, আর এই দুটো কী হবে? যেহেতু ব্যস্ত সরল হলে এরকমই থাকতো, আর ব্যস্ত যেহেতু সেটা উল্টে যাবে। তাহলে উপরে হবে 24, নিচে 14, ইন্টু উপরে 7, নিচে 4। বোঝা গেল? এবার আমরা এক্সের মান বার করব। তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মান বার করি, তাহলে মনে করো, আচ্ছা কোনো গুণ করি, এক্স গুণন 24 গুণন 7 সমান 15 গুণন 14 গুণন 7, বা এক্স সমান হচ্ছে কত? 15 গুণন 14 গুণন 7 ভাগ 24। 7 দুটা কোথায় হলো রে? 4 তো, 7 কোথায়? 15 গুণন 14 গুণন 4, তাহলে 15 গুণন 14 গুণন 4, 7 কোথায় পেলাম? ঠিক আছে, আচ্ছা নিচে চলে যাবে 24 গুণন 7। এইবার আমরা কাটাকাটি করব। 7 দুগুণে 14, 2, ঠিক আছে। আচ্ছা 4 6 24, 6, 2 3 6, 3 3 5 15 সমান সমান 5। তাহলে কয়দিন লাগবে? এক্স কি পাচ্ছি আমরা? তাহলে অতএব 5 দিন সময় লাগবে। ছোট করে উত্তর লিখে দিলাম। ঠিক আছে, এই হলো আমাদের 1 নাম্বার। এবার করছি আমরা 2 নাম্বার। কী দেওয়া আছে? যে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। কি বলেছে? যে একটা বইয়ের মধ্যে কতগুলো পৃষ্ঠা আছে? 105টা। হ্যাঁ, আর প্রতিটা পৃষ্ঠায় 25টা লাইন আছে, আর এক একটা লাইনে আবার 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে? ত্রৈরাসিক পদ্ধতিতে আমাদের বার করতে বলেছে। তাহলে আমাদের পৃষ্ঠা চেয়েছে, তাহলে পৃষ্ঠা আমরা ডান দিকে রাখবো, বাকিগুলো বাম দিকে রাখবো। 2 নাম্বার গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে পৃষ্ঠাটা ডান দিকে রাখছি, তারপরে লাইন সংখ্যা প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা ব্র্যাকেটে টি, তারপরে কি? প্রতি লাইনে শব্দ সংখ্যা ব্র্যাকেটে টি, আর পৃষ্ঠা এটাও টি। তাহলে দেখো প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা কটা আছে? 25টা লাইন, আর প্রতি লাইনে শব্দ আছে 8টা, পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 105। এইবার প্রতি পৃষ্ঠায় লাইন যদি 30টা হয়
আর প্রতি লাইনে শব্দ সংখ্যা যদি 10 হয় তাহলে মোট কতগুলো পৃষ্ঠা লাগবে এক্স আমরা ধরে নিচ্ছি। এবার আমাদের সম্পর্ক তৈরি করতে হবে, বোঝা গেল? তো দেখো, যদি প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা বেড়ে যায়, একটা পৃষ্ঠায় যদি বেশি লাইন থাকে তাহলে পাতা কম লাগবে। লাইন সংখ্যা বেড়ে গেলে পাতা কম লাগবে, তাই না? তাহলে এটা আর এটা মানে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা আর মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে ব্যস্ত সমানুপাতিক। এবার দেখো, এইবার প্রতি লাইনে যদি শব্দের সংখ্যা বেড়ে যায় তাহলে পৃষ্ঠা তাও কম লাগবে। লাইন শব্দ কম হলে বেশি লাগবে আমাদের পৃষ্ঠা, আর শব্দ যদি বেশি হয় তাহলে পৃষ্ঠা কম লাগবে। তাহলে এটা আর এটা ব্যস্ত সমানুপাতিক, সেটাই লিখছি আমরা। প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা ও পৃষ্ঠা ব্যস্ত সমানুপাতি। ছোট করে লিখলাম, এটা বাড়লে এটা কমবে, তোমরা এটা লিখে দেবে, ঠিক আছে? তারপর দেখো, প্রতি লাইনে শব্দ সংখ্যা ও পৃষ্ঠা এটাও ব্যস্ত সমানুপাতি, ঠিক আছে? তাহলে সমাধান করব। ব্যস্ত সমানুপাতি হলে কী হবে? 105 ডিভাইডেড বাই এক্স, উল্টে যাবে খালি, 30টা উপরে 25টা নিচে, ইন্টু 10টা উপরে 8টা নিচে, ঠিক আছে? এরপরে দেখো আমরা কী করছি, কোনাকুনি গুণ করব। এক্স গুণন 30 গুণন 10 সমান 105 গুণন 25 গুণন 8। এখান থেকে আমরা এক্সের মান বার করবো। এক্স সমান সমান তাহলে কী হবে? উপরে যা আছে তাই, আর নিচে যেটা আছে সেটা, এতে গুণ আছে, এটা নিচে চলে যাবে, 30 আর 10, ঠিক আছে? দেখো 5 দিয়ে কাটাকাটি করবো। 5 6 30, 5 6 30, 5 দুগুণে 10 21, ঠিক আছে? আচ্ছা, তারপরে 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 7 21, 2 দিয়ে যাবে, 2 4 8 4, ঠিক আছে? 2 দুগুণে 4, 2 5 10, 5 5 25, তাহলে কত থাকছে? নিচে কিছুই নেই, উপরে 7 5 2, 7 গুণন 5 গুণন 2, তাহলে কত হলো? 7 5 35, 35 দুগুণে 70। তার মানে x সমান সমান 70, অতএব 70টি পৃষ্ঠা লাগবে। তাহলে উত্তর কত হচ্ছে? 2-এর 70টি পৃষ্ঠা, ঠিক আছে? এই হলো আমাদের 2 নম্বরের সমাধান। এবার করছি আমরা 3 নম্বর। কী দেওয়া আছে? যে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। কয় দিনে? 14 দিনে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কয়টি ট্রাক্টর লাগাতে হবে? তো দেখো, 4 দিনে 5টি ট্রাক্টর 4 দিনে 120 বিঘা জমি চাষ করেছে, ঠিক আছে? আর বাকি থাকলো 10 দিন, আর বাকি জমি হচ্ছে 540 বিয়োগ 120, ওই জমিটা কী করতে হবে? বাকি 10 দিনে করতে হবে। কতগুলো ট্রাক্টর লাগবে? তাহলে ট্রাক্টরটা বার করতে হবে, ট্রাক্টর সংখ্যা। তাহলে সেটা আমরা ডান দিকে রাখছি। 3 নাম্বার, জমির পরিমাণ, ব্র্যাকেটে বিঘা, তারপরে সময়, ব্র্যাকেটে দিন, তারপরে ট্রাক্টর সংখ্যা, ব্র্যাকেটে টি, ঠিক আছে না? তো দেখো, প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি, 120 বিঘা জমি
কয় দিনে? 4 দিনে চাষ করে ট্রাক্টর লাগে 5টি। ঠিক আছে, এইবার বাকি কতগুলো জমি থাকলো? 540 বিয়োগ 120, এটা সমান সমান কত? 0, 4 থেকে 2 বদলে 2, 5 থেকে 1 বদলে 4, 420 বিঘা জমি। বাকি কয় দিনে? 14 দিন থেকে 4 দিন চলে গেছে, তার মানে 10 দিনে কতগুলি ট্রাক্টর লাগবে? ব্র্যাকেটে এক্স ধরি। ঠিক আছে, এবার দেখো জমির পরিমাণ যদি বাড়ে, জমির পরিমাণ বাড়লে ট্রাক্টর বেশি লাগবে, তাহলে জমির পরিমাণ আর ট্রাক্টরের সংখ্যা হচ্ছে সরল সমানুপাতিক। এবার দেখো সময় বাড়লে ট্রাক্টর কম লাগবে, আর সময় কমলে ট্রাক্টর বেশি লাগবে, তাহলে সময় আর ট্রাক্টর সংখ্যা ব্যস্ত সমানুপাতিক। তাহলে লিখছি আমরা জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যা, কি বললাম? জমির সংখ্যা বাড়লে ট্রাক্টর বেশি লাগবে, তাহলে সরল সমানুপাতিক। ট্রাক্টর সংখ্যা সরল সমানুপাতিক। তারপর কি? সময় ও ট্রাক্টর সংখ্যা, দেখো সময় যদি বেশি থাকে তাহলে ট্রাক্টর কম লাগবে, আর সময় যদি কম থাকে তাহলে ট্রাক্টর বেশি লাগবে, উল্টা। তাহলে বিপরীত সম্পর্ক, ব্যস্ত সমানুপাতিক। ঠিক আছে, তাহলে আমরা করছি, দেখো 5/x সমান, এটা কি সরল সমানুপাতিক? সরল হলে যেরকম আছে ওরকমই থাকবে, 120/420 ইন্টু, এটা ব্যস্ত সমানুপাতিক তাহলে উল্টে যাবে 10/4। এখান থেকে আমাদের x এর মান বার করতে হবে, তাহলে কোনো গুণ করছি, x ইন্টু 120 ইন্টু 10 সমান 5 ইন্টু 420 ইন্টু 4, বা এখান থেকে x সমান কত হবে? টান দিলাম 5 420 ইন্টু 4, নিচে হবে কত? 120 ইন্টু 10। ঠিক আছে, 10 দিয়ে কাটলে কী হবে? দেখো 10 দিয়ে 10 10 গেল, 5 দুগুণে 10 2, 2 দুগুণে 4 2, 2 6 12, 6 7 42। তাহলে x সমান সমান কত হচ্ছে? তাহলে কয়টি ট্রাক্টর লাগছে? 7টি। তো আমাদের কি চেয়েছে যে আর কয়টি ট্রাক্টর লাগাবে তৈরাসি পদ্ধতি বার করি। তাহলে ট্রাক্টর 5টি লাগানো হয়েছিল, এখন 7টি, তার মানে আর কয়টি লাগাতে হবে? তাহলে অতএব আরও 7 বিয়োগ 5 মানে 2টি ট্রাক্টর লাগাতে হবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। 4 নম্বর দেখছি আমরা কি লেখা আছে, যে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 7 ভাগের 3 ভাগ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন সময় লাগবে হিসাব করি। তাহলে সময়টা চেয়েছে, সময়টা ডান দিকে রাখবো আর বাকিগুলো বাম দিকে। লোক সংখ্যা, সময় আর কাজ, তাহলে সময়টা ডান দিকে। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা লোক সংখ্যা ব্র্যাকেটে জন, কাজের পরিমাণ ব্র্যাকেটে অংশ। আচ্ছা, এদিকে সময় ব্র্যাকেটে দিন। তো লোক সংখ্যা দেখো কত ছিল? 30 জন লোক, 30 জন লোক, আর কাজের পরিমাণ কত? 3/7 অংশ। 30 জন লোক 3/7 অংশ কাজ করে কয় দিনে?
15 দিনে। এইবার বলেছে কি যে যদি আরও 10 জন লোক কাজটি করতে আসে তার মানে 30 যোগ 10 সমান সমান 40 জন লোক। বাকি কাজ মানে কি গোটা কাজটা হচ্ছে এক অংশ, 1 থেকে 3/4 অংশ, 3/7 অংশ বাদ দিলে থাকে কত? 4/7 অংশ। এত অংশ কাজ কত দিনে করবে সেটা আমরা x দিনে ধরি। ঠিক আছে, এইবার দেখো লোক সংখ্যা যদি বাড়ে, একটা কাজ করতে লোক সংখ্যা বেড়ে গেছে, বেশি লোক আসছে, তাহলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে। লোক সংখ্যা বাড়লে সময়টা কম লাগবে, ব্যস্ত সমানুপাতিক। এবার কাজের পরিমাণ যদি বাড়ে তাহলে সময় বেশি লাগবে, কাজের পরিমাণ কমলে সময় কম লাগবে, সরল সমানুপাতিক। তাহলে লিখছি আমরা এক্ষেত্রে লোক সংখ্যা ও সময়, লোক সংখ্যা বাড়লে সময় কম লাগবে, লোক সংখ্যা কমলে সময় বেশি লাগবে, সময় ব্যস্ত সমানুপাতিক। আর কাজের পরিমাণ বাড়লে লোক সংখ্যা সময় বেশি লাগবে, সরল সমানুপাতিক। কাজের পরিমাণ ও সময় সরল সমানুপাতিক। কাজ বেশি যদি হয় তাহলে লোক বেশি, সময় বেশি লাগবে, কাজ কম হলে সময় কম লাগবে, তাহলে সরল সমানুপাতিক। সমানুপাতিক। তাহলে দেখো 15/x সমান, প্রথমটা ব্যস্ত সমানুপাতিক ছিল, তাহলে উল্টে যাবে 40/30। আর এটা সরল সমানুপাতিক, সরল সমানুপাতিক মানে কি যেরকম আছে ওরকমই। তাহলে 3/7 আর নিচে কত? 4/7। ঠিক আছে না? তো দেখো 7 আমরা নিচে কেটে দিতে পারি, তার মানে দেখো 40/30 ইন্টু 3/4, এই 7 নিচে কেটে গেল। এবার এখান থেকে আমরা এক্সের মান বার করবো, তাহলে এক্স গুণন 40 গুণন 3 সমান 15 গুণন 30 গুণন 4, কোণে কোণে গুণ করলাম। এবার এখান থেকে আমরা এক্সের মান বার করছি, তাহলে এক্স কত হবে? 15 ইন্টু 30 ইন্টু 4 ভাগ নিচে হচ্ছে 40 ইন্টু 3, 10 দিয়ে কাটাকাটি করলে চলে গেল, 3 3 গেল, 4 4 গেল, 15। তাহলে এক্স সমান সমান কত হচ্ছে? 15। তাহলে কতদিন সময় লাগবে? 15 দিন, নাকি হয় একই সময় লাগবে, 15 দিনই। ঠিক আছে, তাহলে লিখছি অতএব বাকি কাজ করতে 15 দিন সময় লাগবে। বোঝা গেল 4 নম্বর। এবার করব আমরা 5 নম্বর। কি দেওয়া আছে যে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে হিসাব করি। সময়টা চেয়েছে, তাহলে সময়টা ডান দিকে রাখবো। আচ্ছা, বাকিগুলা বাম দিকে। তো দেখো কত নম্বর? এটা 5 নম্বর। গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রথমে লিখছি অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা। ঠিক আছে, তারপরে কি? জল, জলের পরিমাণ ব্র্যাকেটে লিটার, আর এদিকে কি? সময়, সময় ব্র্যাকেটে কি? ঘন্টা। তো দেখো কত অশ্ব ক্ষমতা? 5 অশ্ব ক্ষমতা। জল কতটা? 36,000 লিটার, আর সময় লাগছে 8 ঘন্টা। এইবার অশ্ব ক্ষমতা কত? 7 অশ্ব ক্ষমতা। জল কতটা? 63,000 লিটার,
কতটা সময় লাগবে, ব্র্যাকেটে এক্স ধরি। ঠিক আছে, করছি দেখো। অশ্ব ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে সময় কম লাগবে। একটা মোটর, হ্যাঁ, জল তোলার মোটর, তার যদি ক্ষমতা বেশি হয় তাহলে বেশি জল তুলবে, তাহলে সময়টা কম লাগবে। তাহলে ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে সময়টা কম লাগছে, ব্যস্ত সমানুপাতিক। আর এখানে জলের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে, জলের পরিমাণ কমলে সময় কম লাগবে। তাহলে এটা জল আর সময় হচ্ছে সরল সমানুপাতিক। তো করছি দেখো, এক্ষেত্রে অশ্ব ক্ষমতা ও সময় কি, অশ্ব ক্ষমতা বাড়লে সময় কম লাগবে, তাহলে ব্যস্ত সমানুপাতিক, ব্যস্ত সমানুপাতিক। আর জলের পরিমাণ ও সময় কি, জলের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে, সরল সমানুপাতিক। ঠিক আছে, তো দেখো করছি আমরা। 8/x সমান, প্রথমটা ব্যস্ত তার মানে উল্টে যাবে, 7/5। এটা সরল মানে যে আছে তাই, 3 6 3টা 0, 63 3টা 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী করবো, এক্সের মান বার করবো। দেখো প্রথমে আমরা এই 3টা শূন্য কেটে দিলাম উপর নিচে, যায় না? তাহলে এক্স ইন্টু 7 ইন্টু 36 সমান সমান 8 ইন্টু 5 ইন্টু 63, বা এক্স সমান সমান তাহলে কত হবে, 8 ইন্টু 5 ইন্টু 63 ডিভাইডেড বাই 7 ইন্টু 36। তো দেখো 7 নং 63, 7 নং 63, 9 4 36, 4 দুগুণে 8 2, তাহলে 5 দুগুণে 10। তার মানে আমরা কী পেলাম, x সমান সমান 10। তার মানে কতটা সময় লাগবে, 10 ঘন্টা সময় লাগবে। অতএব 10 ঘন্টা সময় লাগবে। বোঝা গেল? তাহলে 5 নম্বরের উত্তর হচ্ছে 10 ঘন্টা। এবার করছি আমরা 6 নম্বরটা। কী দেওয়া আছে, যে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে? তো ইলেকট্রিক পদ্ধতিতে হিসাব করি। তাহলে মানে বিদ্যুতের পরিমাণটা আমাদের চেয়েছে, সেটা আমাদের ডান দিকে রাখতে হবে। তাহলে 6 নম্বর করছি আমরা, গণিতের ভাষায় সমস্যাটি হলো, আচ্ছা, অশ্ব ক্ষমতা আর হচ্ছে সময় আর বিদ্যুৎ। অশ্ব ক্ষমতা, তারপরে কি সময়, ব্র্যাকেটে ঘন্টা, তারপরটা কি দেওয়া আছে, যে বিদ্যুৎ খরচ। ঠিক আছে, তো দেখো 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটরটি যদি আমরা কয় ঘন্টা চালাই, সময় কতটা, 8 ঘন্টা চালালে 20 ইউনিট একক। ঠিক আছে, আর আমাদের বলেছে যে 3 অশ্ব ক্ষমতা সময়টি যদি আমরা 10 ঘন্টা চালাই তাহলে আমাদের কতটা বিদ্যুৎ খরচ হবে, আমরা এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, তো দেখো ক্ষমতা যদি বাড়ে তাহলে আমাদের বিদ্যুৎ বেশি খরচ হবে, ক্ষমতা কমলে বিদ্যুৎ কম খরচ হবে। এটা বাড়লে এটা বাড়ছে, সরল সমানুপাতিক। আর সময় যদি বেশি হয়, বেশিক্ষণ ধরে চালাই, তাহলে বিদ্যুৎ বেশি খরচ হবে, এটাও সরল সমানুপাতিক। তো লিখছি আমরা, এক্ষেত্রে অশ্ব ক্ষমতা ও বিদ্যুৎ খরচ,
অশ্বক্ষমতা বাড়লে বিদ্যুৎ খরচ বাড়বে। সরল সমানুপাতি। এবং কি যে অশ্বক্ষমতা কমলে, সরি অশ্বক্ষমতা গেল, এবার এটার সঙ্গে শেষ, এবার এটা সময় এবং কি এবং লেখার দরকার নেই, এখানে শেষ। এখানে কি সময় ও বিদ্যুৎ খরচ, বলো তো সময় বাড়লে বিদ্যুৎ খরচ বাড়বে, তাহলে এটাও সরল সমানুপাতি। ঠিক আছে, তাহলে করছি আমরা 20/x। সরল সমানুপাতি হলে যেরকম আছে এরকমই থাকবে, 5/3 8/10। এখান থেকে আমরা বজ্র গুণন করব, x গুণন 5 গুণন 8 সমান 20 গুণন 3 গুণন 10। এখান থেকে x এর ভ্যালুটা আমরা বার করব, কত হবে বলো, উপরে যা আছে তাই, 20 3 × 10, এটা এদিকে আছে, এদিকে চলে যাবে, নিচে চলে যাবে, 5 8। ঠিক আছে না? তাহলে দেখো 5 4 20, 4 2 8, 2 5 10, 5 3 15। তাহলে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে? এক্স কত পেলাম, কত হবে 15। তাহলে অতএব কি চেয়েছে, অতএব 15 একক বিদ্যুৎ হবে। তাহলে এই হলো আমাদের 6 নম্বর। ঠিক আছে, এবার করছি আমরা 7 নম্বর। গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময় 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। কি বলেছে যে আমাদের কতজন তাঁতি লাগবে, তাঁতির সংখ্যাটা আমাদের ডান দিকে রাখতে হবে, বাকিগুলো বাম দিকে। 7 নম্বর দেখো, শাড়ির সংখ্যা, শাড়ির সংখ্যা ব্র্যাকেটে টি, তারপরে কি সময় ব্র্যাকেটে দিন, আর কি তাঁতির সংখ্যা ব্র্যাকেটে জন। তো দেখো শাড়ির সংখ্যা 210টি শাড়ি, সময় কয়দিন, 12 দিনে করেছে, কয়জন তাঁতি, 14 জন তাঁতি। এবার আমাদের শাড়ির অর্ডার এসেছে 300টা, আমাদের কয়দিনে করতে হবে, 10 দিনে। আমাদের কতজন তাঁতি লাগবে, ধরে নিচ্ছি আমরা 1 জন। এবার দেখো শাড়ির সংখ্যা যদি বাড়ে তাহলে লোক বেশি লাগবে, তাই না? বেশি কাজ মানে বেশি শাড়ি বুনতে মানে বেশি লোক লাগবে, এটা আর এটা সরল সমানুপাতি। আর সময় যদি বাড়ে তা তাঁতি কম লাগবে। একটা কাজ আমাদের বেশি দিন ধরে করতে দিয়ে সময়, তাহলে আমাদের কম সংখ্যক তাঁতি লাগবে, আর তাড়াতাড়ি করতে গেলে তাঁতির সংখ্যা বেশি লাগবে। এটা হচ্ছে ব্যস্ত সমানুপাতি। তাহলে লিখছি আমরা শাড়ির সংখ্যা ও তাঁতির সংখ্যা কি, শাড়ির সংখ্যা বাড়লে তাঁতির সংখ্যা বেশি লাগবে, সরল সমানুপাতি। আচ্ছা, এবার যদি দেখো সময় যদি কম লাগে তাহলে তাঁতি বেশি লাগবে, আর সময় যদি বেশি থাকে তাহলে তাঁতি কম লাগবে, ব্যস্ত সমানুপাতি। সময় ও তাঁতির সংখ্যা, সময় কম তাঁতি বেশি, ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে, তাহলে সমাধান করছি দেখো 14/x। সরল সমানুপাতি ছিল প্রথমটা, তাহলে যেরকম আছে ওরকমই 210/300, আর ব্যস্ত মানে উল্টে যাবে, উপরে 10 নিচে 12। এবার এখান থেকে আমরা
কড়াকড়ি গুণ করবো। এক্স গুণন 210 গুণন 10 সমান 14 গুণন 300 গুণন 12, বা এক্স সমান কত হবে বলো? 14 আছে থাক, উপরে যা আছে তাই, এগুলা নিচে চলে যাবে। 210 ইন্টু 10, ঠিক আছে না? এবার দেখো 10 দিয়ে কাটাকাটি করছি, চলে গেল। 10 দিয়ে কাটাকাটি করছি। এবার দেখো 3 7 21, 7 দুগুণে 14 2, তাহলে 12 দুগুণে 24, অর্থাৎ এক্স সমান সমান 24 জন। তাহলে কয়জন তাঁতি লাগবে? 24 জন। আর আগে কতজন তাঁতি ছিল? 14 জন। তাহলে আমাদের কতজন আরও নিয়োগ করতে হবে? কি বলেছে যে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? তাহলে 14 জন ছিল, এখন লাগবে 24 জন, তার মানে 10 জন। তাহলে লিখছি আরও, অতএব আরও 24 বিয়োগ 14 সমান 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। এই হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান, ঠিক আছে। 8 নম্বর অঙ্ক করছি। কি দেওয়া আছে? যে একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পরে দেখা গেল যে কাজটির 4 ভাগের 1 ভাগ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে? মানে লোক সংখ্যা চেয়েছে, তাহলে লোক সংখ্যা ডান দিকে, বাকিগুলো আমাদের বাম দিকে। কত নম্বর? 8 নম্বর। কাজের পরিমাণ লিখি। ব্র্যাকেটে কি? অংশ। আচ্ছা, সময় ব্র্যাকেটে দিন। আচ্ছা, তারপরে কি? লোক সংখ্যা, তাই না? লোক সংখ্যা ব্র্যাকেটে জন। তাহলে 1/4 অংশ কাজ করেছে কয় দিনে? 3 দিনে। আর লোক কতগুলা? 280 জন। এর বাকি কাজ কতটা বলো? 1 বিয়োগ 1/4, তার মানে 3/4 অংশ কাজ। বাকি কাজটা কয় দিনে করতে হবে? তারা 10 দিনে কাজ পেয়েছে, 3 দিন চলে গেছে, তাহলে আর সময় আছে কয় দিন? আর 7 দিন আছে। এই আর 7 দিনে কতজন লোক লাগবে? আমরা ধরে নিচ্ছি 1 জন, ঠিক আছে। তাহলে কাজের পরিমাণ যদি বেশি হয় তাহলে লোক বেশি লাগবে, সরল সমানুপাতিক। আচ্ছা, সময় যদি বেশি থাকে তাহলে লোক কম লাগবে, ব্যস্ত সমানুপাতিক। লিখছি দেখো, কাজের পরিমাণ ও লোক সংখ্যা। কাজ যদি বেশি থাকে তাহলে লোক বেশি লাগবে, সরল সমানুপাতিক। আচ্ছা, সময় ও লোক সংখ্যা। সময় যদি বেশি থাকে তাহলে লোক কম লাগবে, আর সময় কম থাকলে লোক বেশি লাগবে, ব্যস্ত সমানুপাতিক। ব্যস্ত সমানুপাতিক। তো দেখো সমাধান করছি আমরা। 280/x সরল সমানুপাতি হলে যেরকম আছে ওইরকমই, তার মানে 1/4/3/4। আর ব্যস্ত সমানুপাতি হলে উল্টে যাবে, 7টা উপরে 3টা নিচে। তো দেখো 4 নিচে উপরে নিচে কেটে দিলাম আমরা, তাহলে সমান কী হচ্ছে? 1 × 7/3 × 3, তাই না? এখান থেকে আমাদের কী করতে হবে? এক্সের মান বার করতে হবে। তাহলে বা x × 7 সমান 280 × 3 × 3, বা x সমান কত হচ্ছে? 280 × 3 × 3 / 7। তাহলে 7 × 4 = 28, 40।
এদিকে 9, 9 4 36, তাহলে আমরা কী পাচ্ছি x সমান 360 জন লোক লাগবে। এবার আমাদের 280 জন ছিল, এখন 360 জন লাগবে, তাহলে কতজন লাগাতে হবে? 60 আর 2 20, 80 জন লাগাতে হবে আরও। তাহলে লিখছি অতএব আরও 360 বিয়োগ 280 সমান সমান 80 জন, আরও এতজন লোক লাগাতে হবে। বোঝা গেল? তাহলে আমরা আজকে 8 নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করলাম, বাকি অঙ্কগুলো আমরা পরের পর্বে সমাধান করব। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।